ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বললে ভুল হবে, সর্দি জ্বর অবশ্যই করেছে। এখন নতুন ঠান্ডা পড়ছে, সকলকেই ঠান্ডা লাগবে, খুব সাবধানে থাকবে। আমারও সর্দি জ্বর হয়েছিল, এখন একটুখানি কমেছে। যাক, তোমরা ভালো থাকো আর ভিডিওগুলো দেখো, আর অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করবে। আর কি ভুল মানে কি বুঝতে না পারছো, কি অসুবিধা হচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে আজকে শুরু করছি প্রণবেশ জানা প্রশ্নমালা 37 ক্লাস 4। ফার্স্ট পার্টটা আগের দিন করিয়ে দিয়েছিলাম, এবার আমি সেকেন্ড পার্ট তৈরি করছি। ফার্স্ট পার্ট আগের দিন হয়ে গেছে এবং সেকেন্ড পার্ট আজকে শুরু করছি কি থেকে না, 4-এর দাগের ক। 4-এর দাগের ক কি বলছে? গুণ করো। গুণ করতে কি বলছে? 5 কিমি 1 মিটারের সঙ্গে 5 কিলোমিটার 1 মিটারের সঙ্গে 19 গুণ করতে বলছে। খুবই সোজা এটা। 5 কিলোমিটার সঙ্গে 19 গুণ করে নিলে 5 5 19 95 কিমি হয়ে গেল। আবার 1 মিটারের সঙ্গে 19 গুণ করে নিলে 19 মিটার হয়ে গেল। তাহলে একবার 5 কিমির সঙ্গে গুণ করলে, একবার 1 মিটারের সঙ্গে গুণ করলে, তাহলে 95 কিলোমিটার 19 মিটার হয়ে গেল। এটাই উত্তর। তারপর চলে এসো ক্ষয়ের দাগে ভাগ করো। 7 কিগ্রা 7 একাগ্রা 9 ডেকাগ্রা 9 ডেকাগ্রা 7 কিগ্রা 7 হেগ্রা আর 9 ডেকাগ্রা ভাজিত 4 হেগ্রা 1 ডেকাগ্রা। এটা ভাগ করতে হবে। তাহলে আমি কি করলাম? প্রথমে দুটোই ডেকাগ্রামে পরিণত করে নিলাম। 7 7 7 কিগ্রা হেগ্রা ডেকাগ্রা, তাহলে 779 ডেকাগ্রা হয়, ভাজিত হেগ্রা আর ডেকাগ্রা মানে 41 ডেকাগ্রা হয়। তাহলে 779 ডেকাগ্রা ভাজিত 41 ডেকাগ্রা। তাহলে এবার আমি এটা ভাগ করতে খুবই সুবিধা হবে। যেমন সোজা, একই যেহেতু এককে কনভার্ট করে নিয়েছি, এবার 41 দিয়ে ভাগ করছি 779 ডেকাগ্রাকে। 41 1 41, নামলো 9 করতে 9, 1 কত দাও 7 6 দাও, 4 কত দাও 7 3 দাও, 9 দিয়ে 9 41 369 হচ্ছে। 9 1 9, 4 9 36 হয়ে গেল। তাহলে মিলে গেল। তাহলে নির্ণয়ে ভাগফল কত হলো? 19। খুবই সোজা, বুঝতে পারলে তোমরা। তারপর চলে এসো সরল। সরল মানে খুব সোজা সরল। এটা হচ্ছে 72 মাইনাস থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী 36 মাইনাস দ্বিতীয় বন্ধনী 90 প্লাস প্রথম বন্ধনী 70 ভাজিত 14 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যুক্ত 64 তৃতীয় বন্ধনী শেষ গণিত 14 সমান 72 মাইনাস 36 তৃতীয় ব্র্যাকেট 36 মাইনাস প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করব 90 যুক্ত 5 14 70। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করে 5 হলো। প্রথম ব্র্যাকেট উঠে গেল, দ্বিতীয় ব্র্যাকেটটা বসলো যুক্ত 64 থার্ড ব্র্যাকেট গণিত 14। তারপর দ্বিতীয় ব্র্যাকেট উঠবে 72 মাইনাস 36 তৃতীয় ব্র্যাকেট মাইনাস 90 আর 5 95 যুক্ত 64 দ্বিতীয় ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট রইল গণিত 14। তারপর থার্ড ব্র্যাকেটে কাজ হবে 72 মাইনাস 36 আর 64 যোগ করলাম, যোগ করে হলো 90, 90 থেকে 95 95 বিয়োগ করলাম, রইল 5, তাহলে -5। এই দুটো যোগ করে 90 হলো, আর এটা 95 থেকে 90 বিয়োগ করে হলো 5। তাহলে 72 মাইনাস 5 গুণিত 14, তাহলে সমান 72 মাইনাস 5 14 70 সমান 2। 2 উত্তর। তা সরল মানেই খুবই সোজা, খুবই কথাতেই আছে না, খুবই সোজা সরল মানুষ। সরল মানে খুব সোজা, শুধু বন্ধনীগুলো কোথায় কি বসবে না বসবে একটু ঠিক করতে হবে, এবং কোনটা কি গুণ কোনটা কি যোগ কোনটা কি বিয়োগ ওগুলো একটু ঠিক করতে হবে, তাহলেই হয়ে যাবে। খুব খুব সোজা। সরলটা একবার মন দিয়ে করে দেখবে, তোমাদের আর মনে হবে না যে অন্য কিছু করি, এত ভালো লাগবে। তারপর 6-এর দাগের ক কি বলছে? 1 লিটার 500 মিলিলিটার। 6-এর দাগের ক অঙ্কটা কি বলেছে আগে দেখে নি। অঙ্কটা হচ্ছে এটাই, এই যে অঙ্কটা হচ্ছে এটাই যে প্রত্যেকে 1 লিটার 500 মিলিলিটার কেরোসিন দিলে 3 কিলোলিটার 600 লিটার কেরোসিন কতজনকে দেয়া যাবে?
তাহলে কি বলছে, প্রত্যেককে যদি 1 লিটার 500 মিলিলিটার কেরোসিন দেওয়া হয়, তাহলে 3 কিলোলিটার 600 লিটার কেরোসিন কতজনকে দেওয়া যাবে? তাহলে আমি দেখি কী করে করি। দুটোই মিলিলিটারে কনভার্ট করে নেবো। 1 লিটার 500 মিলিলিটার মানে 1500 মিলিলিটার। আবার 3 কিলোলিটার 600 লিটার মানে 3 কিলো মানে কিলি, হেলি, ডেকালি, লি। তার মানে এইটা হচ্ছে 3-এর গায়ে 4টে শূন্য, তার সঙ্গে 600 লি, 600 লিটারকে আবার মিলিলিতে পরিণত করবে, ডেসিলি, সেন্টিলি, মিলিলি। তাহলে হলো 36-এর গায়ে 3টে, 2টো 5টা শূন্য। হ্যাঁ, সব মিলিলিতে পড়ে, এটাও মিলিলি, এটাও মিলিলি। এবার ভাগ করার সুবিধা হয়ে গেল 1500 দিয়ে। 1500 দুগুণে 1500 দুগুণে 3000, 3000 হয়ে গেল। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 6টা বসলো। তারপর তোমার আর একটা শূন্য বসলো, তাহলে 6000। আবার 4 15 60, এটা মিলে গেল। অবশিষ্ট 2টো শূন্য রইল, এই 2টো শূন্য এই পাশে বসে গেল। তাহলে 2400 জনকে দেওয়া যাবে। তাহলে 1 লিটার 500 লিটার করে মিলিলিটার যদি কেরোসিন দেওয়া হয়, 6 কিলোলিটার আর 3 কিলোলিটার 600 লিটার কেরোসিন 2400 জনকে দেওয়া যাবে। অঙ্কটা বুঝলে প্রথমে সব মিলিলিটারে পরিণত করে নিলাম, এটা কিলোলিটার, এটা লিটার, এটাও মিলিলিটারে পরিণত করে নিলাম, নিয়ে 1500 দিয়ে ভাগ করলাম। ভাগফলের সঙ্গে এই যে ভাগফলটা, এটা হলো অবশিষ্ট 2টো শূন্য রয়ে গেল, এই 2টো শূন্য, এই 2টো শূন্য এখানে পাশে বসে গেল, দিয়ে 2400 জনকে দেওয়া হবে। খুবই সোজা, তোমরা এককটা শুধু 1 করে নেবে, দিয়ে ভাগ করবে, গুণ করবে, তাহলে তোমাদের সব অঙ্কই সোজা লাগবে। তারপর ক্ষয়ের অঙ্কটা চলে এসো। ক্ষয়ের অঙ্কটা কি বলছে, একটি থানে 42 মিটার পপলিন আছে, মানে কাপড় আছে। মাধুরী 7.6 ডেসিমি, মল্লিকা 11 মিটার, স্নেহাশিস 12 মিটার 5 সেন্টিমিটার, আর মালতী 4 মিটার 5 সেন্টিমিটার কাপড় কিনলো। থানে কতটুকু কাপড় অবশিষ্ট রইল? তাহলে একটা থানে, একটা ওই যে লাঠিতে পাকানো থানে কত মিটার মোট কাপড় ছিল? 42 মিটার। তার সঙ্গে কত কিনলো? মাধুরী কিনলো 7 মিটার 6 ডেসিমিটার, মল্লিকা কিনলো 11 মিটার। মানে আমি এমনভাবেই অঙ্কগুলো পড়ছি, তোমরা পড়ার শুনতে শুনতেই ভাববে আমরা করে ফেলবো। স্নেহাশিস নিল 12 মিটার 5 সেন্টিমিটার, আর মালতী নিল 4 মিটার 5 সেন্টিমিটার। তাহলে এগুলো সব একসঙ্গে যোগ করে নেবে, ওই যে মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার লিখবে, লিখে একসঙ্গে সব যোগ করে নেবে, দিয়ে 42 মিটারের সঙ্গে বিয়োগ করবে। আমি সেটাই করেছি। কি করেছি? এই দেখো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, নাহলে বুঝতে পারবে না। মাধুরী 7 মিটার 6 ডেসিমিটার নিচে, সেন্টিমিটার ঘরে শূন্য বসে গেছে। মল্লিকা 11 মিটার নিচে, তাহলে 2টো ঘরই অবশিষ্ট শূন্য বসবে। স্নেহাশিস শূন্য বসবে, বসানো হয়নি। আচ্ছা, স্নেহাশিস 12 মিটার নিয়েছে, ডেসিমিটারের জায়গায় শূন্য, 5 সেন্টিমিটার নিয়েছে, 12 মিটার 5 সেন্টিমিটার। আর মালতী কত নিয়েছে? 4 মিটার 5 সেন্টিমিটার। হ্যাঁ, এইগুলোকে যোগ করো, এগুলো হবে কি তোমার যোগ। এগুলোকে যোগ করো, 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1, 6 আর 1 7। আর এখানে 4 আর 2 6 আর 1 7, আর সাথে 14 4, হাতে রইল 1। জায়গাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে, ছোট ছোট করে করেছি, তবুও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হাতে রইল 1, এই যে 4 আর 2 6 1 7, 7 আর সাথে 14 4, হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 34 মিটার 7 ডেসিমিটার কাপড়টা কেনা হলো। 34 মিটার 7 ডেসিমিটার। এবার মোট পপলিন কাপড় থানে, মোট পপলিন থানে কত ছিল, কত মিটার ছিল? 42 মিটার। এই যে 42 মিটার ছিল। এবার আবার মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার করলে 42 মিটার মোট রয়েছে, ডেসিমিটার সেন্টিমিটার কিছু নাই। তার সঙ্গে এইখানে যেটা কিনেছে 34 মিটার 7 সেন্টিমিটার ডেসিমিটার, বিয়োগ করলে এটা হচ্ছে বিয়োগ। বিয়োগ করলে, বিয়োগ করে কি হলো? 7 কত দাও 10, 3 দাও 10, হাতে রইল 1, 4 1 5, 5 কত দাও 12, 7 দাও 12, হাতে রইল 1, 3 আর 1 4। তাহলে 7 মিটার 3 ডেসিমিটার বা 7.3 মিটার বাকি থাকবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, প্রথমে গোটা থানটা থেকে সমস্ত কেটে কেটে এত নিল মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আগে লিখে নিতে হবে, নাহলে তোমাদের যোগফলে লেখার গণ্ডগোলে যোগফল ভুল হবে। ওই জন্য এটা লিখে নিলে, লিখে নিয়ে কে কত নিয়েছে সব তলায় তলায় লিখে দিলে, আর বাকি ফাঁকা ঘরগুলো শূন্য বসিয়ে দিলে, এগুলো যোগ করলে 34 মিটার 7 ডেসিমিটার হলো।
এবারে মোট কাপড় যেহেতু আছে 42 মিটার, তাহলে ওপরে আবার এরকম করে লিখলে 42 মিটার লিখলে এই দুটো ঘর শূন্য বসিয়ে দিলে মাইনাস 34.34 মিটার 7 ডেসিমিটার হয়েছে। এবার বিয়োগ করলে এটা এই ফাঁকা ঘরটা শূন্য বসিয়ে দিলে বিয়োগ করলে বিয়োগফল হলো 7.3, তাহলে 7.3 মিটার কাপড় বাকি থাকবে। বুঝতে পেরেছো? খুব সোজা অঙ্কগুলো, একটু বুঝে সুঝে করবে, খুব সোজা। বুঝলি অঙ্কগুলো ধীরে সুস্থে করলি সব পারবে। তারপর চলে এসো গয়ের দাগের। কি বলছে? একখানি রৌপ্য চামচের ওজন 34 গ্রাম এবং একটি রৌপ্য কাঁটার ওজন 55 গ্রাম। 12টি চামচ এবং 14টি কাঁটা তৈরি করতে কত কিগ্রার উপর প্রয়োজন হয়? তাহলে একটা রৌপ্য চামচের ওজন যদি 34 গ্রাম হয়, 12টি রৌপ্য চামচ ওজন কত বার করে নেবো? আবার একটা রৌপ্য কাঁটার ওজন যদি 55 হয়, 14টি রৌপ্য কাঁটার ওজন কত বার করে নেবো? দিয়ে দুটো একসঙ্গে যোগ করে নেবো। অঙ্কটা পড়তে পড়তেই অঙ্কটা উত্তর এসে যাবে, এত সোজা। তা তোমরা এগুলো বুঝে বুঝে পড়বে, অঙ্কটা পড়তে পড়তেই অঙ্কটার উত্তর তোমরা করে ফেলবে। কি হলো সেটা? দেখো, একটি রৌপ্য চামচ ওজন 34 গ্রাম, 12টি রৌপ্য চামচ ওজন 34 গুণিত 12 সমান 408 গ্রাম। আবার একটি রৌপ্য কাঁটার ওজন 55 গ্রাম, 14টি রৌপ্য কাঁটার কত ওজন? 55 গুণিত 14 সমান 770 গ্রাম। তাহলে মোট রৌপ্য লাগে কত? কত কেজি রৌপ্য হয়? 770 যুক্ত 408 সমান 1178 গ্রাম। তাহলে 1000-এ তো 1 কিলোগ্রাম হয়, তাহলে 1000 তার মানে 1.178 কিগ্রা, তার মানে 1 কিলোগ্রাম 178 গ্রাম। এটাই উত্তর। তাহলে বুঝতে পারলে? প্রথমে একটি ওজন জানলাম, 12টির ওজন করলাম। আবার কাঁটার একটির ওজন জানলাম, 14টির ওজন কাঁটা ওজন করলাম, দিয়ে এইটার সঙ্গে এইটা যোগ করে নিলাম। এই হয়ে গেল অঙ্ক, কোনো ব্যাপারই নয়। তারপর চলে এসো 7 দাগের ক। একজন কৃষকের 12 বিঘা জমিতে 8 কুইন্টাল করে, 4 বিঘা জমিতে 3 কুইন্টাল করে এবং 3 বিঘা জমিতে 12 কুইন্টাল করে ধান ফলেছে এবং 5 বিঘা জমিতে ধান হয়নি, ধান ফলনই হয়নি, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়নি। তাহলে কৃষক বিঘা প্রতি যদি গড় তৈরি করে তাহলে কত কুইন্টাল সে ধান পেয়েছে? তাহলে 12 বিঘা জমিতে 8 কুইন্টাল করে, 8কে 12 দিয়ে গুণ করতে হবে। 4 বিঘা জমিতে 3 কুইন্টাল করে, 4কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 বিঘা জমিতে 12 কুইন্টাল করে গুণ করতে হবে, করে বিঘা জমিগুলো একসঙ্গে করে নিতে হবে, আর এই গুণফলগুলো কত কুইন্টাল ধান হচ্ছে একসঙ্গে করতে হবে, করে ওইটাকে ওইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলেই গড় চলে আসবে। বুঝতে পেরেছো? অঙ্কটা পড়তে পড়তেই অঙ্কের উত্তর চলে আসবে, কোনো ব্যাপার না। ঠিক সেটাই করেছি। কৃষকের 12 বিঘা জমিতে ধান ফলেছে 8 কুইন্টাল করে, মোট ধান ফলেছে 12 গুণিত 8 সমান 96 কুইন্টাল। 4 বিঘা জমিতে ধান ফলেছে 3 কুইন্টাল করে, মানে 4 গুণিত 3 সমান 12 কুইন্টাল। 3 বিঘা জমিতে 12 কুইন্টাল করে ধান ফলেছে, মানে 3 গুণিত 12 সমান 36 কুইন্টাল। আর 5 বিঘাতে ফসল হয়নি। তাহলে মোট জমির পরিমাণ কত হলো? 12 বিঘায় যুক্ত 4 বিঘায় যুক্ত 3 বিঘা যুক্ত 5 বিঘাতে ধান হয়নি, 5 বিঘা সমান 24 বিঘা। তাহলে মোট ফসল কত হলো? 96, 12 আর 36 যোগ করলাম একসঙ্গে, ওই যেগুলো কুইন্টাল হয়েছে সেগুলো, তাহলে মোট জমির পরিমাণ এইটা হলো। মোট ফসলের পরিমাণ হচ্ছে 96, এগুলো যোগ করলাম 144 কুইন্টাল। তাহলে 24 বিঘা জমিতে ফসল হয়েছে মোট 144 কুইন্টাল। তাহলে প্রতি বিঘাতে গড় ফলন কত? অতএব প্রতি বিঘায় গড় ফলন হচ্ছে 144 ভাজিত 24 সমান 6 কুইন্টাল করে, এটার সঙ্গে এটা ভাগ করলেই 6 হয়। তাহলে প্রতি বিঘাতে গড়ে ফলন হয়েছে 6 কুইন্টাল করে। তাহলে বুঝতে পারছো অঙ্ক পড়ার ভেতরেই অঙ্ক উত্তর লুকিয়ে আছে। অঙ্কটা যদি ভালো করে বারবার পড়ো, অঙ্কটা উত্তর তোমরা খুঁজে পেয়ে যাবে। গড় যেহেতু বলেছে, আমি গড়টা বার করে নিলাম। 5 বিঘা ফলন হয়নি, কিন্তু 5 বিঘাতেও ধরে নিয়ে গড় করতে বলেছে, তাহলে আমি মোট করে নিলাম 24 বিঘা হয়ে গেল এই বিঘাগুলো একসঙ্গে, দিয়ে সেইটা এবার 144 কুইন্টাল ফলন হয়েছে, তাহলে সেটার সঙ্গে এটা ভাগ করলেই 6 কুইন্টাল হয়ে গেল। তারপর অঙ্কটা চলে এসো। তারপর অঙ্কটা কি বলছে? একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে 73 ও 129কে ভাগ দিলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। বৃহত্তম সংখ্যাটা তার মানে কি? হ্যাঁ, আমি করে করে রাফে দেখলাম, অনেক কিছু করে করে রাফে দেখলাম বৃহত্তম সংখ্যাটা হলো 14। কারণ কি হচ্ছে, 14 দিয়ে 73কে ভাগ করলে অবশিষ্ট 3 থাকবে, আবার 129 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট 3 থাকবে। কী করে বুঝলাম?
14কে 73 দিয়ে ভাগ করলাম, 5 14 70, 3 অবশিষ্ট রইল। আবার 14কে 129 দিয়ে ভাগ করলাম, 9 14 126, অবশিষ্ট 3 রইল। তাহলে দুটোই অবশিষ্ট 3 রইল। তাহলে সংখ্যাটি হলো কত? 14। উত্তরটা কি হলো? 14। এই 14 কি যদি এই 73 আর 129 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট 3 থাকবে। তাহলে আজকে এই অবধি শেষ হলো। কাল আবার নতুন অঙ্ক নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো। আর তোমরা ভিডিও যত দেখবে তত আমারও দেওয়ার এনার্জি লাগবে। তাহলে স্টুডেন্ট ভালো থেকো। থ্যাংক ইউ।